অন্যান্য নারীদের গর্ভে সন্তান থাকলে আস্তে আস্তে মায়েদের পেটটা বড় হয়, কিন্তু আমি আমেনা, আমার মুহাম্মদ রাসূল আমার গর্ভে ছিল, কোনো দিনের জন্য আমি বুঝতেও পারি না, ব্যথাও হয় না, পেটও বড় হয় না। এক কথায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুবেলার কথা আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আলোচনা করতেছিলেন। আল্লাহ নবী ওই পাশ দিয়ে যেতেছিলেন, নবী পাককে দেখে সাহাবা হুজুররা উঠে দাঁড়িয়ে গিয়ে সালাম দিয়েছিলেন। আমরা বসে সালাম দিই না দাঁড়িয়ে? আল্লাহু আকবার। আমরা দাঁড়িয়ে সালাম দিই না বসে? কেন? সাহাবা হুজুররা দিয়েছেন তাই দিই। কিন্তু কেউ বসে সালাম দিলে তাদের সঙ্গে ঝগড়া করবে না, কেন? এটা মহব্বতের ব্যাপার, আদবের ব্যাপার। এখানে বাড়াবাড়ি জুলুম করা উচিত হবে না, কেন? জুলুম করা আবার শরীয়তে নিষেধ আছে। তো সেই জায়গাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত হলেন, সাহাবা হুজুররা বললেন, হুজুর, বিশেষ করে নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, হুজুর, আমরা আপনার শিশুবেলার অর্থাৎ মিলাদের মাহফিল করছি, আগমন নিয়ে আলোচনা, ছোটবেলার আপনার আলোচনা কোন আমি করছি, এলাকার মানুষকে শোনাচ্ছি। তাহলে আজও পৃথিবীর বুকে কোন উলামা, কোন ব্যক্তি যদি নবীর ছোটবেলার আলোচনা মানুষকে শোনায়, এটা নবীর চাচা যান হযরত আব্বাস হুজুরের সুন্নতের সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মহল ছোট নয়। তো সেই জায়গাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা হুজুররা বললেন, মন দিয়ে শোনো যুবকরা, বড় খুশনসিব তো সে হয় যে হুজুরের মিলাদে জায়গা পায়। অত সহজ নয়, অত সহজ নয়। এটা দুনিয়ার কোন শাহিনশাহ বাদশার আলোচনা নয়। আরে কত শাহিনশাহ এসেছে, কত শাহিনশাহ চলে গেছে, মানুষ ভুলে গেছে। কিন্তু আমার নবীর দুনিয়াবি জিন্দেগিতে আসার আগে থেকেও যুগে যুগে আদম নবী থেকে শুরু করে, মুসা নবী থেকে শুরু করে, ঈসা নবী থেকে শুরু করে আমার নবীর কিন্তু চর্চা, আলোচনা এমন কোন দুনিয়া ছিল না যেখানে হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সবে কিয়ামত পর্যন্ত আমার নবীর চর্চা হতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার নবী তো অনেক উঁচু ব্যাপার। সবে কিয়ামত পর্যন্ত যারাই নবীর গোলাম হবে তাদেরও আলোচনা চলতেই থাকবে। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানীর আলোচনা হয়, যেমন গৌস পাকের আলোচনা হয়, যেমন ফুরফুরার আবু বকর 100 বছর কম বেশি হয়ে গেল, চলে গেছে, আজও আলোচনা চলছে। কেন? গোলামে রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কত বড় বড় ভিআইপি দুনিয়াদার, খেলোয়াড় বলুন, গায়ক বলুন, নায়ক বলুন, সব চলে যাবার পর ভুলে যাইলো। চলে যাওয়া তো দূরের কথা, একটু বয়স হয়ে গেলেই মানুষ ভুলে যায়। খেলতে ভালো না পারলে ফ্যান ফলোয়ার চলে যায়। কি ভালো অ্যাক্টর, অ্যাক্টিং না করতে পারলে বয়স ধরে যায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যারা হয় তাদের বয়স যত বাড়ে তত দাম বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে যান, যে দেখুন, বা অন্য জায়গায় যেখানে আছে যে দেখুন, যত মুরব্বী হয় তার গুরুত্ব বেশি বাড়ে। এই তো নাকি গো? কেন? এই জায়গার সিস্টেমটা আলাদা। তাই আমি আপনাদেরকে জন্যই বললাম যে আজকে যতগুলো যুবক এসেছো, এটা বড় খুশনসিব যে তোমরা হুজুরের মিলাদের আলোচনাতে আল্লাহ তোমাদেরকে এনেছে। এটা তোমাদের কৃতিত্ব নয়। আল্লাহ নবী মাহফিলে আসার জন্য নবী পাকের চাচা যান আদেশ অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মাহফিলে এসে হাজির দিন। আল্লাহ নবী বলেছিলেন, আমি অবশ্যই আসব। কেন? আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখতে পাও না। এখানে একটা জিনিস শুধু ধরিয়ে দিচ্ছি, সাহাবাদের ঘরে নবী বলছেন, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। তাহলে সাহাবারা কি আমার নবীর মতো?
তাহলে এখন কোন সাধারণ মোল্লা মুলি সাহেব যদি বলে নবী আমাদের মতো, এটা কি মানা যাবে? এটা মাথায় রাখবেন। এমন জওয়ান তরুণেরা, বাপেরা, এমন নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবাদিওকে বলতে লাগলেন, তোমরা শুধু মজলিসে উপস্থিত হয়েছো তা নয়, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক দেখাতে লেগেছে তোমাদের এই মজলিসে অগণিত আল্লাহর রহমতের ফেরেশতা আসা শুরু করে দিয়েছে। এ বাবা সাহাবারা, মনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ আমার মাওলুদের আলোচনা করছো, আমার আগমনের আলোচনা করছো, তোমাদের আলোচনার পরে আল্লাহ খুশি হয়ে গেছে, রহমতের ফেরেশতা আসা শুরু হয়েছে। সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু আমাদের এই মজলিসে না অন্য কোনো জায়গায় যদি কেউ মিলাদের মাহফিল বানায়, সেই জায়গাও কি রহমতের ফেরেশতা আসবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো জায়গাতে আমি রাসূল আমার মিলাদের মাহফিল যেখানেই করবে, যদি সেটা শরিয়া সম্মত হালাল অর্থ থেকে হয়ে থাকে, অবশ্যই প্রতিটা মাহফিলে আল্লাহর রহমতের ফেরেশতা হাজির হবে। এ বাবা সাহাবারা, আরো খুশির খবর নিয়ে নাও, যারা আমার মিলাদের মাহফিল বানাবে, অর্থাৎ আমার শিশুবেলার লাইফ স্টাইলের আলোচনার কথা শুনবে, মজলিস তৈরি করবে, সেটা হতে পারে ঘরের মধ্যে বাপ বেটা পরিবার নিয়ে হোক, মসজিদের মধ্যে হোক, বড় মজলিসেই হোক, মনে রাখবে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তাদের জন্য শাফাআত করব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। জিনিসটাকে আমাদের বড় ছোট মনে হলো, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। কেন? ব্যক্তিটাকে খুব ভালো করে বোঝেন। এখন কোন বাড়িতে, এই যে বাড়ির রবিউল আউয়াল গ্রামে বড় করে হয়, আলহামদুলিল্লাহ, ভালো কথা, মসজিদে হয়, ভালো কথা। আমার তো মনে হয় প্রতিটা বাড়িতে বাড়িওয়ালারা যদি চায় রহমতের ফেরেশতা আসুক আজকে আমার বাড়ি, প্রতিটা বাড়িতে বাড়িওয়ালা তার মাকে নিয়ে, বাপকে নিয়ে, ভাইকে নিয়ে, বোনেদের নিয়ে, পরিবার নিয়ে, বাচ্চা নিয়ে, অর্থাৎ ওই পরিবারে যতজন সদস্য আছে, যে যার ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়ে আতর গোলাপ ছড়িয়ে কিছু তাবারুক কিনে, সেটা মিষ্টি হতে পারে, যার যেটা পছন্দ, কি ওই দিন স্পেশাল করে একটা বিরিয়ানিও রান্না করলেন, খাবেন আপনি নিয়তের জন্য, তাবারুক হবে, নেকিও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি যে কথাগুলো বলছি কিন্তু দায়িত্ব নিয়ে পাওয়ারের সাথে বলছি। ওই দু তিনজন মেহমানকে নিয়ে, মুরিদকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে কথা বলছি না, মাইকে কথা বলছি। কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি বড় পাওয়ারের সাথে বলছি। খুব ভালো করে বোঝেন, যদি ধৈর্য থাকে তাহলে বুঝায়। তাহলে প্রতিটা বাড়িতে হওয়া দরকার। কিছু লাইট লাগালেন ওই দিনকে স্পেশাল করে, প্রতি বছরে বাচ্চা কোনো বড় হচ্ছে, আব্বা এই দিনটাই শুধু লাইট লাগাও, অন্য দিন লাগাও না কেন? বাপ বলে, বাবা এই দিনে আমাদের নবী এসেছিল। তাহলে বাচ্চা জানছে, বাচ্চাকে জানানো হচ্ছে। সেই ওল্ড মডেল নিয়ে চললে হবে, সবকিছুকে তোমাকে মাইন্ডে আনতে হবে। তোমার লক্ষ্য দেখা দরকার, যেমন করে হোক আমার বাচ্চার দিলে হুজুরের প্রেমটাকে ভরবো, এটা হচ্ছে আমার ডিউটি। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকটা বাপ মাকে তিনটে শিক্ষা সন্তানকে দিতেই হবে, না কিয়ামত দিন ধরা পড়বে। নাম্বার 1 নবীর প্রেম ও আদব, নাম্বার 2 আহলে রাসূলদের প্রেম ও আদব, নাম্বার 3 কোরআনের শিক্ষা। এখন কারো মাথায় যদি ঢুকে যায় যে 3 নম্বরে কোরআন বললেন কেন? ভাই আমি বলার কে? আমার নবী বলেছে। নবীর থেকে যদি আপনি বেশি পণ্ডিত হন তাহলে সমালোচনা করুন, জবাব দিবার জায়গায় জবাব দেবেন। তাহলে নাম্বার 1 নবীর প্রেম ও আদব, এই শিক্ষা বাচ্চাদের অন্তরে বাপকে দিতেই হবে।
তাহলে আপনি ঘরটাকে সাজালেন, কিছু ওই লাইট করলেন, কিছু চুমকি লাইট বেরিয়েছে লাগালেন, যে যার বাড়িতে করলেন, পুরো গ্রাম সেজে উঠলো, বাচ্চা বাচ্চা ছেলেরা ঘুরছে, কি ব্যাপার আজকে কি হয়েছে, প্রতি বছরে হচ্ছে, ওর ব্রেনে ঢুকছে এই দিনটা আমার হুজুরের আগমনের দিন, এই দিনটা আমার হুজুর এসেছিল, যার জন্য ইনসাফ পেয়েছি, যার জন্য ইনসানিয়ত পেয়েছি, যার জন্য আমি মানুষ হয়েছি, যার জন্য দুপায়ে পশু ছিল সেই পশুদের থেকে আমরা মানুষত্ব পেয়েছি, যার জন্য ইনসাফ হয়েছে, যার জন্য ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে, যার জন্য নিজের স্রষ্টা আল্লাহকে সিজদা করি, গায়রুল্লাহকে করিনি, যার জন্য আল্লাহ পেয়েছি, তিনি এই দিনে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেসেজ আমাদের নতুন প্রজন্ম বাচ্চাদের হৃদয়ে ঢুকানো দরকার আছে না? জলসা তো হবে, সারা বছর হচ্ছে, সারা বছর নবীর ছোটবেলার আলোচনা হবে, সিরাতুন নবী হবে, মেরাজুন নবী হবে, নূরুন নবী হবে, শাফাতুন নবী হবে, হায়াতুন, সব আলোচনায় হবে। আপনার বাড়িটাকে হচ্ছে কবে? আপনার বাড়িতে আপনি কবে করবেন? আপনার মুখে দাঁড়িয়ে এই প্যান্ট শার্ট পরেন, ওই দিনে আপনি মাথায় টুপিতে পায়জামা পাঞ্জাবি যা আছে আপনি পরে বসুন না, আপনার লেবাসটা খারাপ, কিন্তু এমন একটা হাসির আলোচনা শুরু করেছে, হতে পারে আপনার বাড়ির মেসেজ ফারিস্তার মাধ্যমে যেতে 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 একদিন নিগায়ে কারাম হবে, পর্দা উঠে যাবে, আপনি দিদার পাবেন, জান্নাতি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, সকলে বলুন নারে তাকবীর, হাত তুলে বলুন লব্বাইক, আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক লব্বাইক লব্বাইক। সরকার কি আমদ, সরকার কি আমদ, হুজুর কি আমদ, দাতা কি আমদ, পুরনূর কি আমদ, নারে দিবে। আল্লাহর রহমতের ফেরেশতাকে আমরা সাক্ষী দিচ্ছি, হাত তোলাটাকে আর কি মনে করবেন না। কাবা শরীফে একটা কোণ আছে, সেখানে হাত তুলে দেখাতে হয়, হাত তুলতে হয়, এটা ইশারা করতে হয়, ফারিস্তা আছে, আমি হাজির হয়েছি, কি দেখো, আমি আর কি করছি না আপনাদের কাছে বসে। আপনার হালকা বয়সের ছেলে, জীবনে প্রচুর ভুল করেছি আমরা, সবাই ভুল করেছি, আপনাদের সবার থেকে বেশি পাবি আমি, কিন্তু কোনোদিনের জন্য আমি ভাবিনি জাহান্নামে যাব, আমি জানি জান্নাতে যাব ইনশাআল্লাহ। কেন? একটাই কারণে, আমি আল্লাহর বন্ধুর উম্মত। আমি যদি জান্নাত না যাই, নবীর উম্মত হয়ে যদি জান্নাতে না যেতে পারে, যাবে না। কিন্তু তুমি নবীর উম্মত দাবি করে নবীর মিলাদের বিরোধী করলে, তাহলে কেমন উম্মত? কথা বুঝছেন তো নাকি? আমি আবার বলছি, মিলাদ বাংলাতে কি বলে? জন্ম, তাই তো নাকি? আল্লাহর জন্ম হয়েছে, জোরে বলে। তাহলে মিলাদ তো করে আমরা প্রমাণ করে দিচ্ছি যে নবীর মিলাদ করে আমরা প্রমাণ করছি নবী আল্লাহ নয়। আল্লাহ যদি হতো মিলাদ হতো না, কেন? আল্লাহ তো জন্ম নাই। নবীর মিলাদ করে শিরকের জড়কে কেটে দিয়ে প্রমাণ করছি নবী হলো আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না उससे कोई पैदा हुई है ना किसी से मेरे रब पैदा है। আমার আল্লাহর কোনো শুরুও নাই, শেষও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মিলাদ প্রতিটা বাড়িতে হবে তো নাকি? ছোট করলে 5 জন আছে, 5 জনের মধ্যে বিরিয়ানি রান্না করেন, ঘরে তো আনন্দ করে খান রে বাবা, সববারই খান, কুটুম এলে খান, সববারই ভালো মন্দ হয়, তো হুজুরের আগমনের দিনে করবেন না কেন? কিন্তু শুকরিয়া আদায় করা দরকার যে মালিক তুমি আমাকে, আপনি আমাকে এমন একটা নবীর উম্মত করেছো যে নবীর উম্মত হওয়ার জন্য ইব্রাহিম খলিল থেকে শুরু করে, মুসা নবী থেকে শুরু করে, ঈসা নবী থেকে শুরু করে সবাই বলতো আল্লাহ আমাকে নবী করে দিতে, শুকর আলহামদুলিল্লাহ। তবে নবী না করে যদি মুহাম্মদ রাসূলের উম্মত করতেন আরো খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত করেছে। আর শরিয়াতে কোনো নিষেধ নাই, তবে মনে রাখবেন আল্লাহ নবীজি কোনো হারাম করার দিয়ে দিয়েছে, ওই হারাম যুক্ত কোনো কাজ যেন জড়িয়ে না যায়। হারাম খাদ্য খেয়ে আনন্দ করাকে শরিয়াতে ইজাজত দেয় না, হারাম জিনিসকে মিলাওয়াট করে দিয়ে শরিয়াতে ইজাজত দেয় না। প্রেমিকেরা হযরত
আমার নবী পাকের যিনি প্রথম খলিফা ছিলেন তিনি বলতে লেগেছেন অকাল আবু বকর সিদ্দিক মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যারা আমার রাসূলুল্লাহর মিলাদ মাহফিল হবে ওই মাহফিলে কেউ যদি 1 দিরহাম দান করে আমি আবু বকর জানিয়ে দিলাম তারা জান্নাতি আমার বন্ধু হবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে হুজুরের মিলাদের আলোচনা দরকার আছে, অর্থাৎ আগমন কিভাবে হয়েছে, ছোটবেলায় কি করেছে, কি কি মুজিজা ঘটেছে, অলৌকিক কথা, এগুলো শুনলে আমাদের মধ্যে খুশি হয় না দুঃখ হয়? এটাকেই বলা হয় ঈদ। আসলে একটু আলোচনা করি নাকি ছোটবেলার কথা। এবার দেখেন খুশি হন না খুশি হন না। আম্মা জান হযরতে আমেনা হুজুর বলছেন আমার গর্ভের সন্তান মুহাম্মদ রাসূল রয়েছেন। অন্যান্য নারীদের ইশারায় একটু ধরে নিতে হবে মাসে একটা নাপাকি হয়, জান বুঝতে পারছি। কিন্তু আমি আমেনা দেখলাম আমার গর্ভের সন্তান আছে কিন্তু কোনো মাসে ওই নাপাকিটা বন্ধ হয় না, হয়ে যায়। মেডিকেল বলছে মায়েদের মাসে যে রক্ত বাহির হয় যদি ওটা বন্ধ না হয় তাহলে সন্তান থাকবে না, ওটা যদি চালু থাকে তার মানে সন্তান নাই বা মারা যাবে। কথা বুঝতে হবে নাকি? কিন্তু আম্মা আমেনা বলছেন আমার বাচ্চা গর্ভে আছে কিন্তু আমার বন্ধ হয়নি। কেন বন্ধ হয়? আমাদের নাভির সাথে মায়ের নাভির কানেকশন করে, ওই রক্তটা মুখ দিয়ে না খাইয়ে বাচ্চাকে নাভির সাথে মায়ের বাচ্চার পেটে যায়। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে ওই রক্ত আল্লাহ দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন দেবে? আম্মা জান আমিনা বলেন আমার গর্ভে মুহাম্মদ রাসূল রয়েছেন। অন্যান্য নারীরা বলে সন্তানের একটা ভারী মা বুঝতে পারে। কি ভারী থাকে না? এ নবীর গোলামেরা, এ আমার নবী পাকের দিবানারা, আল্লাহ আমার নবীকে কি নিয়ামত করেছে ওই নিয়ামতের চর্চা করো, ওই নিয়ামত পে আল্লাহ শুকরিয়া আনন্দ করো। আম্মা জান আমিনা বলতে লেগেছে আমার দুনিয়া জমিনে কোন নারী যখন সন্তান জন্ম দেয় ওই সন্তান নিয়ে মা বলে আমার একটা কন্যা সন্তান হয়েছে বা আমার একটা পুত্র সন্তান হয়েছে, কিন্তু আম্মা আমিনা বলে আমি একটা নূর জন্ম দিয়েছি, অর্থাৎ আমার গর্ভ থেকে একটা নূর এসেছে। নূরের ওয়েট বোঝা যায়? নূর মানে জ্যোতি, আলো, ওয়েট বোঝা যায়? তাহলে আমাদের মায়েরা কি বলেছে? আমি যখন হয়েছিলাম আমার মা বলেছে আমার পুত্র সন্তান হয়েছে, তারপর আমার বোন যখন হলো আমার মা বলেছে আমার কন্যা সন্তান হয়েছে। আপনাদেরও বলে, কিন্তু আম্মা আমেনা বলছেন আমার গর্ভ থেকে একটা নূর দুনিয়া এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাদা হযরত আব্দুল মুত্তালিব আমল করে তিনি যখন বাজারে যান লোকের মধ্যে একটা আলোচনা হতে লেগেছে আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আমেনা একটা খুশবু ব্যবহার করে, যে খুশবুটা মক্কার কোন জায়গাতে পাওয়া যায় বলে জানা নাই। কোথা থেকে খুশবু পেল? এত সুন্দর খুশবু, এবং বিধবা নারীদের খুশবু বা কাটা তৎকালীন সময়ে তো এবং এখনো মানুষটি ভালো নজরে নেয় না। তাই রাসূলুল্লাহ দাদা সরদার ছিলেন, লিডার ছিলেন, নেতা ছিলেন মক্কার। এই তিনার কানে যখন এই কথাটা পড়েছে তিনি তিনার স্ত্রী অর্থাৎ রাসূলুল্লাহর দাদি জানের কাছে আলোচনা করতে লেগেছে। আহারে আব্দুল্লাহর পুত্রবধূ আব্দুল্লাহর পরিবার, আমাদের বাচ্চা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, স্বামীহারা ওই বেটিটা বড় কষ্টের মধ্যে রয়েছে, কিন্তু বাজারে একটা কথা চলতে লেগেছে সে নাকি একটা খুশবু ব্যবহার করে, যে খুশবুটা নাকি অন্য কোন
জায়গায় পাওয়া এই কথাটা শোনার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদি জান বলতে লেগেছে, আমিও অবাক হয়ে যাই, কিন্তু স্বামী হারা তাই বেশি কিছু বলতে চাই না, যদি মনে দুঃখ পেয়ে যায়। যখন আমিনা গোসলখানা থেকে বাইর হয়, আমি যখন হাম্মামখানাতে প্রবেশ করি, আমি মনে হয় যেন আতরের কোন ফ্যাক্টরিতে প্রবেশ করলাম। রাসূলুল্লাহ দাদি জানকে বললেন, চলে তিনাকে ডাকা যাক, জিজ্ঞাসা করে কেন আমি একটা সরদার আলোচনা চতুর্দিকে হতে লেগেছে, একটু আলোচনা করা যাক। আম্মা জান হযরত আমিনা হুজুরকে ডাকা হলো, দেখে জিজ্ঞাসা করা হয়, মারে এই আতরটা তুমি কোথা থেকে পেয়েছো মা, যেটা ব্যবহার করো? ওই সময় আম্মা জান আমিনা মুখে থুতুখানা জমিনের উপরে ফেললে, ফেলার সাথে সাথে আতর যেমন ঢেলে দিলে খুশবু বাইর হয়, তার থেকেও বেশি খুশবু বাইর হতে লেগেছে। ওই সময় আম্মা মেনা বলতে লেগেছেন, আব্বা আম্মা এই আতর আমি ব্যবহার করি না, এই খুশবু আমার নয়, গর্বে যিনি আছে চিনা। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আস্তে আল্লাহ। আমি আবার একবার বলে দিচ্ছি, মাহফিলে আমার স্লোগান দেবে, রাস্তায় যা করে তো ঠিক আছে, মাহফিল আমার হুজুরের। আমি এমন কোন কেউ হয়ে যায়নি যে আমার স্লোগান দিতে হবে। কিয়ামতের দিন আমার বড় ভয় লাগে, যদি হুজুর ধরে, কিরে তুই কত বড় ভিআইপি পেয়ে গেছিস, আমার স্লোগান দেবেন, এখানে হুজুরের স্লোগান দাও। আর অবশ্যই হুজুরের উপযুক্ত আওলাদ, নবী বংশের উজ্জ্বল নক্ষত্র হযরতে মুজাদ্দিদুজ জামান সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক দাদা হুজুরের তাকবীরটাও দেবে। কেন? তিনার ওসিলায় এই পূর্ব ভারতের মানুষ দ্বীন ইসলামটা পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তিনার স্লোগানটাও দেবে। আমার তো এই রাস্তাই ঠিক আছে, কেন একেবারে বন্ধ করে দিলে অসুবিধা আছে, কেন জালিমদের একটু বুকে ব্যথা হওয়াও দরকার আছে, ওটা দেবে। এই যে ছেলেগুলো গেল, প্রচুর বাইক দেখি র্যালি করে নিয়ে আসলো, কথা বুঝে আসছে, কিন্তু ভয় লাগে আমার। এরা সব হালকা বয়সের ছেলে, পিকআপ তো জিনিস, কখন মাথা গরম হয়ে যায়, ঠিক আছে, এইটাই ভয় লাগে। তো যাক, আমি আলোচনার দিকে আবার যাচ্ছি, কিন্তু আপনারা বলুন, এই যে হুজুরের কথা কোনো শুনছেন, ছোটবেলার কথা, হুজুর পাক কেন আম্মা জান বলছেন আমার গর্বে যে আছে সেই বাচ্চাটা হলো খুশবু, আমার নবী হলেন খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো শুনে বুকে হাত দিয়ে বলুন, যারা আমার নবীর উম্মত, আমাদের খুশি হওয়া হচ্ছে না? হচ্ছে না? এটা স্বাভাবিক, স্বাভাবিক। আহা, কেউ যদি কারো একটা বাচ্চা একটু প্রশংসা করে, কারো একটা বাচ্চার প্রশংসা করে যে তোমার বাচ্চার চোখটা সুন্দর, তোমার বাচ্চার হাতটা সুন্দর, ওই বাপ মা খুশি হবে না? হবে না? কিন্তু বাপ মা কি বাচ্চাটাকে তৈরি করেছে? তারপরও খুশি হচ্ছে, ঠিক না বেটি? তাহলে যিনি আমার রাসূলকে সুন্দর করেছেন এবং নিজে বলেছেন সবথেকে সুন্দর আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী যদি সুন্দর নিয়ে আলোচনা করা হয়, তাহলে আল্লাহ খুশি হবে না? হবে না? এখন তো বুঝতে হবে, এখন তো বুঝতে হবে। এই যে তাকবীর দিচ্ছে হুজুরের কথা শুনে, এটা তো আনন্দের বহিঃপ্রকাশ। খুশিতে তো আর গালি দিচ্ছে না, খুশিতে আল্লাহরই নাম নিচ্ছে যে আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ তিনি যিনি সবথেকে মহান, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নিয়ামত আল্লাহ করেছেন। এগুলো বুঝতে হবে। এগুলোর বিরোধী কখনো উম্মতে মুহাম্মাদি ঈমানদাররা করতে পারে না। সূরাতে সকলে মুসলমান, ভেতরে যদি বুকস থাকে হুজুর সম্বন্ধে, তাহলে হুজুরের বিরোধী করতে পারে। তুমি আমার পছন্দ নাও হতে পারো, আমার বিরোধী থাকতেও পারো, কিন্তু আমার নবীর উম্মত হয়ে নবীর বিরোধী করো কি করে? আমার নবীর শান কত, আমার নবীর মাকাম কত। আমাদের সমাজে একটা কথা শোনা যায়, নবী নাকি 40 বছর পরে নবী হয়েছে, তার আগে নাকি নবী নয়, তার আগে কেউ জানতো না। বলুন নাউজুবিল্লাহ। আপনারা বলুন মুজিজা কাদের হয়?
এই মুজিজা বুঝেন তো নাকি? মুজিজা হয় এজন্য যেটা সামনেওয়ালাকে অ্যাট্রাকশন আজিজ করার জন্য, অলৌকিক কিছু ঘটনা নবীদের দ্বারা ঘটলে মুজিজা বলা হয়, ওলিদের দ্বারা ঘটলে কারামত বলা হয়। কিন্তু ঘটাই কে? ক্ষমতা কার? আল্লাহ। কিন্তু নবীদের দ্বারা যেটা হয় সেটাকে কি বলা হয়? মুজিজা। আর ওলিদের দ্বারা যেটা হয় কারামত। কিন্তু মূল ঘটাবার মালিক কে? আল্লাহ। সর্বশক্তিমান কে? তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছিল 40 বছর আগে না পরে? তাহলে নবীর ওটা মুজিজা নয়? তাহলে নবী তখন নবী ছিলেন না ছিলেন না? তো নবীর আলোচনা শুনবেন না উম্মত? হ্যাঁ, আর একটু আগিয়ে চলেন, আম্মা জানাবে না বলতে লেগেছে, আমার বাচ্চা তুমি জমিনে আসার সময় হয়ে গেছে। আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছে, আব্দুল্লাহর এই ঝুপড়ি কুটরি ঘর। আম্মা জানাবেনা বলতে লেগেছে, আমার মনের মধ্যে বাসনা হলো নারীদের সন্তান হবার সময় অন্য নারীদের সহযোগিতার প্রয়োজন হয়। আমি আমিনা একা রয়েছি, যদি অন্য কোন নারী সহযোগিতা পেতাম আমার জন্য বড় উপকার হতো। ঠিক এমনই যে ভাবতে লাগলাম, সঙ্গে সঙ্গে দেখলাম আব্দুল্লাহর ঘর, আমার এই কুকরি ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে, সুন্দরী সুন্দরী রমণী চলে এসেছে। আমি আমিনা জানতে চাইলাম আপনারা কারা, কোথা থেকে আসলে? ওই নারীরা বলতে লাগলো, আমিনা আল্লাহ দোস্ত আসবে মেহমানদারি আপনার খেদমত করার জন্য, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমরা হলাম জান্নাতের হুর। এই যে আলোচনাগুলো ছোটবেলার যেখানে হয়, ওই মাহফিলকে কি বলা হয়? আবার একবার বলবেন তো, মনে থাকবে তো নাকি? তাহলে মিলাদুন নবী বা ঈদে মাউলুদুন নবী বা ঈদে মিলাদুন নবী শুনলে ঘাবড়ে যাবেন না, এগুলোকে মাথায় নেন যাতে স্মৃতিতে থাকে। তাই বারবার জিজ্ঞেস করছি, বিরক্ত হচ্ছেন নাকি? বলতে লেগেছে, আমি যখন কোন কুয়া ধারে যেতাম পানি উঠাবার জন্য, যখন দেখলাম এই কুয়া ধারে গিয়ে পানিটা তোলার জন্য আগে যেতে লাগলাম, গায়েবী আমার কানে আওয়াজ আসতো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি বড় চমকে যেতাম, প্রথম প্রথম এই আওয়াজ থেকে আসছে, কি ব্যাপার, কোথা থেকে আসছে আমি ঘাবড়ে যেতাম। আমি যখন কুয়ার দিকে খেয়াল করে দেখতাম, খেয়াল করতাম কুয়ার পানির ভেতর থেকে এই সালামের আওয়াজ আসতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর আম্মা জান বলতে লেগেছে, আমি যখন রাস্তা দিয়ে যেতাম পাথর আমাকে সালাম দিত, কিন্তু এই বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি অবাক হয়ে যেতাম, গা সালাম দিত। আর নবী পাকের হাদিস পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবীর সাহাবারা বলতে লেগেছে, আমি রাসূলুল্লাহর সঙ্গে যখন আমরা সফরে যেতাম, প্রতিটা গাছ পাথর এমন করে পাহাড় পর্যন্ত আমার নবীকে সালাম দিতে থাকতো। আম্মা জানাবে না পানির কি করে তুলবে চিন্তা করতে লেগেছে। কেন দেখবেন কুয়ার পানি থেকে উপরে একটা ওয়াল ঘিরা থাকে, মানুষ না পড়ে যায়, তাই চিন্তা করতে লেগেছে আমার মোহাম্মদ পেটে রয়েছে, যদি চাপ লেগে বাচ্চা কষ্ট পায় পানির রশি ধরে তুলতে হবে, এই চিন্তা করতে লেগেছে। ঠিক তেমনই সময় আম্মা আমিনা বলতে লেগেছে, পানি ভূমিকম্পে যেমন ফুলতে থাকে, ওই কুয়ার পানিটা কানা পরিমাণ এসে গেল, আওয়াজ দিতে লেগেছে, আমিনা আসতে লাগবে না, হুকুম করলে ঘরে পৌঁছে যাব। আরো জোরে বলুন সুবহান। রসুলের এক গোলাম, নবীর আওলাদ, গরিবে নওয়াজ লুটা পাঠিয়েছিল, জানেন না? আনা সাগরের পানি লুটার মধ্যে ছিল না, ছিল না। তিনার গোলাম যদি পাওয়ার এই হয়, তাহলে নবীর জিনার গর্বে আছে সেই মা যদি বলে মোহাম্মদ রসুলের খাতিরে আসো, আসবে না পানি? আমার নবী যখন কোন গাছকে ডাকতেন, একটু অন্যদিকে যাচ্ছে, সিরাফলি একটা কথা বলছি,
এক সময় এক গায়ের মুসলমান অমুসলিম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা নিতে এসেছে। শুনছেন তো সবাই? আল্লাহ নবী বললেন, ওই যে দূরের গাছটা দেখছো, ওই গাছটাকে যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় ডাকছে। তো ও গিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছে। লোকটা অবাক হয়ে দেখতে লেগেছে, জমিন ফেটে গেল, মানে ফাটতে ফাটতে যেমন মানুষ পুড়ে খুঁড়ে চওড়া করে না, ওভাবে জড় সমেত শেকড় সমেত এভাবে জমিন চিরে 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 এই গাছটা আমার নবীর কদমে এসে সালাম দিতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাটা শুনবেন। হুজুর ডাকবে, গাছ আসবে, এটা আশ্চর্যের বিষয় তো নয়, এটা তো নরমাল বিষয়। গাছকে তো আসতেই হবে, গাছ তো হুজুরের গোলাম। কিন্তু গাছটাকে গিয়ে খবরটা কে দিল? একজন অমুসলিম। সে বলছে হুজুর ডাকছে চল। যদি তার কথা তো গাছটা চলে আসতে পারে, হুজুরের কথায় হুজুরের আম্মা যদি বলতো আয়, আসতো না? এগুলো আমাদেরকে বুঝতে হবে, এগুলো আমাদের মধ্যে ঢুকাতে হবে। কি অসুবিধা হচ্ছে নাকি? আর না মনে হচ্ছে যে ঠিক আছে সবই বুঝলাম, এগুলো শুনে কি করব? দুটো নামাজের কথা বললে হয়। যাদের দিলে হুজুরের এই আদব, ভালোবাসা, মহব্বতের আলোচনা শোনার ধৈর্য নেই, তারা নামাজ পড়েই কি করবে? তারা নামাজটা পড়েই কি করবে? আমার তো মাথায় ঢুকছে না। কথাটা কি খারাপ হয়ে গেল নাকি? আল্লাহ নবী বলছেন এবং কোরআনেও আল্লাহ বলছেন, নামাজ পড়েও জাহান্নামে যাবে। নামাজ পড়েও জাহান্নামে যাবে। ওই নামাজ পড়ে কিছু লাভ আছে? তারা যাদের মধ্যে ঈমান নাই। আর ঈমানটা কি তাহলে? নামাজ পড়েও যদি জাহান্নামে যেতে হয়, তাহলে নামাজটা তো ঈমান নয়। ঈমানটা কি? ঈমানটা হলো হুজুরের মহব্বত ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঈমানের মূল। এটা গাছের মূল হয় না? ঈমানের মূল। এবারে ঈমানের মূলের অনেক শাখা পোশাখা, ডাল টাল আছে, অনেক কিছু আছে, কিন্তু মূলটা হলো হুজুরের প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ।